কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সারা বাংলাদেশ যেখানে তেলের সংকটে, সেখানে আমাদের এলাকায় ভরপুর তেল পাওয়া যাচ্ছে। এখন অনেকে বলবে ভাই লোকেশন কোথায়, এটা অনেক দূর। যাই হোক, তেল উঠাইলাম, তেল ছিল না গাড়িতে। তো পাম্পে যে তেল দেয় তাকে বলাই ছিল যে যখনই তেল ঢুকবে কাইন্ডলি একটু জানাইতে। সো জানাইছে, বললো যে ভাই তেল ঢুকছে, কিছু সংখ্যক তেল নিয়ে যান, মানে বেশি দিতে পারবে না কিন্তু যা দিবে মোটামুটি চলার মতো। সো আলহামদুলিল্লাহ অনেকটাই দিছে, আর হয়তো বা 150-200 টাকার তেল দিলে ট্যাঙ্কি ফুল হয়ে যাবে। তো বলতেছে ভাই এটা নিয়ে যান, আবার কালকে তেল ঢুকবে, আবার একটা ফোন দেব। তো এই দিক দিয়ে প্যারামুক্ত আছি যে তেল আছে পর্যাপ্ত পরিমাণ। কারণ ভাই এই যে ফুল হয়ে গেছে, সরি ফুলই হয়ে গেছে ট্যাঙ্কি। মানে 2টা দিন খুব বিপদে ছিলাম, তেল নাই আল্লাহ, গাড়িতে আমার তেলও ছিল না। পরবর্তীতে ভাই আমাকে ফোন দিয়ে ফুল ট্যাঙ্কি করে দিছিল। আর এখন তো মানে তেল নাই বললেই চলে, সব পাম্প বন্ধ যেখানে, সেখানে আমার ওই লোক ফোন দিয়ে আমাকে বলতেছে ভাই তেল ঢুকছে, তেল নিয়ে যান। যাই হোক, এখন যাচ্ছি পীরগঞ্জে। আর পীরগঞ্জে ঈদ করা হবে মনে হয়, কারণ এখানে আপু আসছে, ভাইয়াও আসবে মনে হয়, আর আম্মু তো আছেই। সো এখানে ঈদ করতে হবে। ভাবছিলাম পলাশবাড়িতে করবো, বাট পলাশবাড়িতে ঈদটা হবে না। যাই হোক, যেখানে ফ্যামিলি আছে সেখানে ঈদ করবো, সমস্যা কি। ওকে, গাড়ি একটু ওভার স্পিডে চালা যাচ্ছে কারণ সামনে বাসে একজনকে উঠাই দিছি। সো এদেরকে ধরতে হবে, দ্যাটস ওয়াই একটু রাশ ড্রাইভ করা হচ্ছে। দ্বিতীয়ত 4:18 বাজে, আবার ওখানে গিয়ে ইফতার করতে হবে, রোজা রমজান মাস। তো সবকিছু হিসাব কিতাব করে চলতে হবে। আর এই তো টাঙ্কি ফুল থাকলে, এই যে মানে বাইকের টাঙ্কি ফুল থাকলে না, একটা ছেলের বা একটা বাইকারের আর কোনো টেনশন থাকে না। সো চলেন সামনে গিয়ে আবার কথা হচ্ছে। এখন আছি ধাপেরহাট, আর ধাপেরহাটে যে এই যে পাম্পটা, এটা তো তেল নাই। সো একমাত্র পলাশবাড়ি পাম্পে তেল আছে, আর এদিকে আশেপাশে আর কোনো পাম্পে তেল নাই। মানে আছে কিন্তু ওরা তেল দিবে না। সো অনেকদিন পর ভিডিও দেওয়া হচ্ছে, অনেকে অনেক রাগ হয়ে আছে, ভাই ভিডিও দেন না কেন। সো আসলে রোজা রমজান মাস তো বুঝেনি তো, সবারই ফ্যামিলি আছে, একটু চাপে থাকতে হয়, তারপর আর কি যাই হোক, সবাই বাড়ি ফেরা হচ্ছে ঈদে। আমি তো অলরেডি অনেক আগেই বাড়িতে এসে বসে আছি। সো যারা যারা ঢাকা থেকে বাড়িতে আসতেছে বা নিজ নিজ গ্রামে যাচ্ছে, সবার যাত্রা শুভ হোক, এটাই চাই। আর এবার তো হয়তো একটু বাসেরও সংকট পাওয়া যাবে, কারণ তেল ডিজেল অকটেন কিচ্ছু নাই। সো সবাই সাবধানে বাড়িতে আসবেন, সেফ রাইড করবেন যারা বাইক নিয়ে আসবেন। সো ফাইনালি চলে আসছি পীরগঞ্জে, বেশিক্ষণ লাগে নাই। আরে ভাই আটকায় দিল। যাই হোক, গ্রামীণ পরিবেশে আবার চলে আসছি। এই বাসেই তো থাকার কথা, হ্যাঁ এই বাসে তো, ওই কিছু তো দেখি না। সো কে কটা রোজা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বুঝলাম না এই 3টা গাড়ি কি করতে চাচ্ছে। মানে 19 কিলো রাস্তা আসলাম, মেবি কয় মিনিট, 7 মিনিট, 6-7 মিনিটে। কিন্তু এত স্পিডে
বাইক চালানো ঠিক না। আমি কাউকে বলিও না এত স্পিডে বাইক চালাইতে, কেউ চালাবেন না। আমি তো একটু ক্রেজি টাইপের, দ্যাটস অল। যাই হোক, আমরা চলে আসছি পীরগঞ্জে, আমরা এদিক দিয়ে ঢুকে যাব। ওকে, সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। এবার ভিডিও দিব, ঈদের আগে আরও 2টা ভিডিও পাবেন ইনশাল্লাহ, প্যারা নাই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা, গুড বাই।